আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হইতেছে হোয়াট মেক্স এ টিটি বাইক এ টিটি বাইক। সো আমরা জেনারেল পার্সপেক্টিভ থেকে যেটা পাই যে টিটি বাইক ইউজুয়ালি টিউব শেপগুলো হচ্ছে ওয়াইডার হয়, অ্যারোডাইনামিক হয়, এবং হচ্ছে হাইড্রেশন অ্যান্ড হচ্ছে স্টোরেজ ফাংশন আরও বেটার হয়, এবং ওভারঅল হচ্ছে আপনার অ্যারো বারের অ্যাডজাস্টেবিলিটি আরও বেটার আমরা পাই। ঠিক আছে, ফ্লেক্সিবল ফাংশনগুলো এক্সিস্ট করে, এবং হচ্ছে আমরা দেখি যে হচ্ছে এই স্যাডেল সামনে পিছনে নেওয়ার একটা খুব সুন্দর একটা সিট পোস্টের অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। তো অন দ্য জিওমেট্রি সাইড আমরা যে জিনিসটা অনেকে ওভারলুক করে যাই, যেটা হইতেছে আমাদের জিওমেট্রিতে যে মেজর চেঞ্জটা হয় একটা রোড বাইকের সাথে টিটি বাইকের, সেটা হইতেছে সিট টিউব অ্যাঙ্গেল। আমরা চলেন দেখি একটু। সিট টিউব অ্যাঙ্গেল দেখেন যে হচ্ছে এটা ক্যানিয়নের আমরা একটা ডেমনস্ট্রেট করার জন্য ক্যানিয়ন ব্র্যান্ড বাইছে নিচ্ছি, এবং এটা হচ্ছে অ্যারো রোড ভার্সন। এইটার যে এন্ডুরেন্স ভার্সন আছে এইটা আপনার সিট টিউব অ্যাঙ্গেল আরও হচ্ছে কমে যায়, তখন আমাদের 75.5 এর রেঞ্জের দিকে চলে যায়, 72, 71 এই রেঞ্জের দিকে। তো আপনার অ্যারো রোডের দিকে এটা যেহেতু এটা অ্যাগ্রেসিভ, সো এটার সিট টিউব অ্যাঙ্গেল আরও বড় হয়। সো এটা ধরেন আমাদের ক্যানিয়ন অ্যারো রোডের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 73.5। অনেক ব্র্যান্ডের অ্যারো রোড ভার্সন এখন হচ্ছে আপনার 75, হ্যাঁ 74 এরকম দিয়ে আসতেছে। এখন আমরা যে জিনিসটা দেখব এখন, যে হচ্ছে ইয়ার সাথে কি চেঞ্জেসটা আসতেছে টিটি বাইকের সাথে দেখেন যে সিট টিউব অ্যাঙ্গেলে চেঞ্জেস হচ্ছে আমাদের এস সাইজে 80.5, এবং আপনি যদি আপনার হেড টিউব অ্যাঙ্গেল কম্পেয়ার করতে যান, দ্য 73 এবং হচ্ছে আপনার হেড টিউব অ্যাঙ্গেল এখানে অলমোস্ট সিমিলার, বাট এখানে দেখেন যে 73.5 অ্যান্ড এখানে হতেছে 80.5, হিউজ জাম্প। এই জাম্পটাই অ্যাকচুয়ালি যে হতেছে আপনার রোড বাইকের সাথে টিটি বাইকের মেজর যে জিওমেট্রিক ডিফারেন্স এইখানেই। আর অন্যান্য বাদবাকি জিওমেট্রিগুলা খুবই স্লাইটলি ভ্যারি করে, কিন্তু একদম ফান্ডামেন্টাল যে চেঞ্জেসটা আসে সেটা এই সিট টিউব অ্যাঙ্গেলে। এটা হয়তো আমরা অনেকে জানতাম না, বাট এখন আমরা জানলাম। তো এই সিট টিউব অ্যাঙ্গেল যদি আমরা আরও খাড়া করি, মানে স্ট্রেইটার করি, তাহলে যে অ্যাডভান্টেজটা পাই আমরা এই স্যাম লেইডলোরে দেখি। ওর নাম স্যাম লেইডলো, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রায়াথলেটস অ্যাট দিস মোমেন্ট। তো ওর দেখেন এই হিপ অ্যাঙ্গেল কত ওয়াইড, হ্যাঁ ওপেন। আর এই যে একজন রোড বাইকওয়ালা, ওর ক্লিপ অন অ্যারোবার লাগাইছে, ওর এই অবস্থা দেখেন, মনে হয় যে মনে করেন যে হচ্ছে বারবার পেটের মধ্যে মনে করেন যে গুতা লাগতেছে, ও যখনই প্যাডেল স্ট্রোক দিবে পেটের মধ্যে হচ্ছে বাম্প লাগতেছে, এবং এটা দেখে মোটেও কমফোর্টেবল মনে হইতেছে না, দাঁত মাত খিচা কোনো রকম চালাইতেছে, সো ইট লুকস ব্যাড। তো আর যে এটাও দেখতে পারেন, এটা হইতেছে আপনার যে ক্যানিয়নের হচ্ছে একটা বাইক। এই দুইটা ক্যানিয়নের এই দুইটা ছবি দেওয়ার কারণ আছে, কারণ আপনি একটু দেখবেন যে স্যাম লেডলোর এই স্যাডেল খুবই সামনে ফরওয়ার্ড করা, যে এইটা হচ্ছে আপনার ট্রায়াথলন স্পেসিফিক, যেটা আপনার যেখানে আমরা লিখছি যে হচ্ছে ইউসিআই স্যাডেল সেটব্যাক রুল, এটার একটা রুলস আছে এক্সিস্ট করে রেগুলেশন, যেটা হইতেছে বলতেছে যে আপনার এই বিবি সেন্টার থেকে স্যাডেলের টিপ হচ্ছে 5 সেন্টিমিটার পিছনে থাকতে হবে, বা এর বেশি 5 সেন্টিমিটার ওর মোর, ঠিক আছে, আরও পিছনে থাকতে হবে, 5 সেন্টিমিটারের বেশি সামনে যাইতে পারবে না। সো এইটা হচ্ছে রেগুলেশন, বাট ট্রায়াথলনে এই ধরনের কোনো রেগুলেশন নাই, যার কারণে যেটা হয় যে আপনার ও খুবই দেখেন সামনে ফরওয়ার্ড করতে পারছে। বাট এইটা আমার দেখে মনে হইতেছে এটা ইউসিআই রেগুলেটেড একটা পজিশন, এবং এটা দেখে তারপরেও এই রেগুলেটেড পজিশনে ওর দেখেন হিপ অ্যাঙ্গেল কিন্তু অনেক ফ্লেক্সিবল ওয়াইড লাগতেছে, এবং এইখানে দেখেন খুব ওরে দেখে মনে হচ্ছে খুবই রিল্যাক্স পজিশনে আছে ও, এবং ওর পায়ের আপনার হিপ অ্যাঙ্গেল দেখলে আপনি খুবই বুঝতে পারতেছেন, ওরে দেখে মনে হবে যে কুইতে কুইতে রাইড করতেছে, খুব কষ্ট হচ্ছে। তো আপনি জিনিসটা এখন কি আপনার একটা অপটিমাল একটা হিপ অ্যাঙ্গেল এক্সিস্ট করে, হ্যাঁ বায়োমেকানিক্সের মধ্যে। তা আপনার এই এটা যারা স্পোর্টসের বায়োমেকানিক্সের সাথে যারা রিলেটেড, তারা ভালো এক্সপ্লেন করতে পারবে যে কি ঘটে যে এই চেঞ্জেসগুলোতে, যেটা হয় যে আপনার একটা অপটিমাল রেঞ্জের বাইরে এদিক ওদিক কম বেশি হইলে আপনার পাওয়ার ড্রপ করে, আপনি হচ্ছে আপনার 100% দিতে পারেন না, যেমন ওনার 100% পাওয়ার দিতে পারবে না এখানে, ঠিক আছে। বাট ওনার ক্ষেত্রে যেটা হইতেছে খুবই কমফোর্টেবলি উনি এটা লং টাইম সাস্টেন করতে পারতেছে, 45 কিলোমিটার পার আওয়ার
180 কিলোমিটার সাইক্লিং করতেছে এই লোক, খুবই ফাস্ট, ভেরি ফাস্ট, এবং সে কমফোর্টেবলি এটা সাস্টেন করতে পারতেছে বলেই সে এটা হচ্ছে আপনার এই স্পিডটা সে চালাইতে, এই পাওয়ার আউটপুট সে দিতে পারতেছে। অলমোস্ট ধরেন যে হচ্ছে 320 থেকে 340 ওয়াটস এরকম হচ্ছে, এবং এটা তার জোন 2 পাওয়ার। খুবই মনে করেন যে ইন্টারেস্টিং। আচ্ছা, এখন দেখেন আমরা যে জিনিসটা এক্সপ্লেন করার ট্রাই করলাম ছোট করে, যে হচ্ছে আপনার এই ওয়ান অফ দ্য মেইন পারপাস হচ্ছে যে আপনার এই ফ্ল্যাট ব্যাক পজিশনটা অ্যাচিভ করতে পারে, বা ফ্ল্যাট ব্যাক বা কমফোর্টেবল, আপনি শুয়ে, আপনার যখন হচ্ছে এরো বারের উপর শুয়ে থাকবেন, অ্যাট দ্যাট পজিশন আপনার হচ্ছে লেগস যাতে প্রপারলি ফাংশন করতে পারে, এই হিপ অ্যাঙ্গেল যাতে যথেষ্ট স্পেস থাকে এর মধ্যে, হ্যাঁ, এই বুকের সাথে পায়ে যাতে স্পেস থাকে এনাফ, আপনি যাতে প্রপারলি হচ্ছে প্যাডেলিং করতে পারেন, এবং হচ্ছে এটা কমফোর্টেবল লাগে, এটা কমফোর্ট পজিশন বেটার, এটার চাইতে ডেফিনেটলি এই পজিশনের কমফোর্ট অনেক বেটার, এবং পাওয়ার আউটপুটটা আপনি অবশ্যই ভালো পাবেন। ইউ ক্যান সি এটা আরও কমফোর্ট বেশি। সো আপনি যেহেতু ওরা এন্ডুরেন্স রাইডার স্পেশালিস্ট, সো ওরা কিন্তু সাস্টেন করতে হবে দীর্ঘ টাইম, সো ইট ডেফিনেটলি হ্যাজ টু বি এ কমফোর্টেবল পজিশন, যার কারণে ও কিন্তু আর ফ্ল্যাট ব্যাক যায় নাই, ও হচ্ছে মোর হচ্ছে টিটি 25 মাইল রাইডার, ঠিক আছে, টিটি রাইডার। সো ও হচ্ছে আর একটু স্ট্রেচ করছে বডিরে, ফার্দার হচ্ছে আরও ডাউন করছে ফ্ল্যাট ব্যাক পিছনের শেপটারে, সো ট্রাই টু অপটিমাইজ হিজ অ্যারোডাইনামিক সিডিএ, even it is comfortable than this position. So comfortable and powerful. So পাওয়ার অপটিমাইজ করার জন্য ইউজুয়ালি যে আমাদের হচ্ছে সিট টিউব অ্যাঙ্গেলটার এমনভাবে মেজার কী বলে এটার হচ্ছে বিল্ড করা হয় টিটি বাইক, যাতে আমাদের হচ্ছে একটা অপটিমাল পজিশন থাকে যখন আমরা শুয়ে থাকি, তখন এক ধরনের হচ্ছে আমাদের হিপ অ্যাঙ্গেল বা হচ্ছে হিপের ক্লিয়ারেন্স দরকার পড়ে। আর যখন আমরা এন্ডুরেন্স পজিশনে থাকবো, মানে তখন রোড বাইকে ড্রপ, এটা কিন্তু এন্ডুরেন্স না, কোয়াইট অ্যাগ্রেসিভ। সো অ্যাগ্রেসিভ পজিশনে থাকলো, যখন ড্রপ বারে থাকবো, তখন আমাদের দেখা গেছে যে আমাদের ওই খুবই অ্যাগ্রেসিভ সিট টিউব অ্যাঙ্গেল লাগতেছে না। যদি আমরা দেই তাহলে কি হইতো, যদি আমরা ওই ড্রপ বার, ধরেন এই বাইকের মধ্যে আমরা একটা ড্রপ বার লাগাইলাম, ইট উইল ফিল লাইক যে আমরা স্লিপ করে যাচ্ছি, হ্যাঁ, সামনের দিকে পড়ে যেতেছি, মনে হবে যেন আমরা শুয়ে পড়তে যাই। মানে আপনার যখন চালাবেন, ধরেন এটা একটা টিটি বাইকের মধ্যে আপনি ড্রপ বার লাগাইছেন, ইউ উইল ফিল লাইক যে হচ্ছে আপনার শুয়ে পড়তে মন চাইতেছে ড্রপ বারের উপরে, ঠিক আছে, কনস্ট্যান্টলি এটা ফিল করবেন, বিকজ আপনার পজিশনটাই এমন যে সামনে ফরওয়ার্ড হচ্ছে আপনার মুভমেন্ট করা। সো আপনার হিপ অটোমেটিক্যালি হইতেছে আপনার রোটেট করার ট্রাই করবে, সামনের দিকে ফরওয়ার্ড ঝুঁকে পড়ার ট্রাই করবে। সো দিস হোয়াট হ্যাপেন্স। বাট হচ্ছে আপনি যখন ড্রপ বারের উপর থাকবেন, আপনার তো হচ্ছে এই হিপটার একটা জায়গায় স্টেবলভাবে ধরে রাখতে হবে। সামনে ঝুঁকে যেতে চাইলে তো আপনার রিস্কি, আপনি হ্যান্ডলিং ভালো মতো করতে পারবেন না, ইভেন ইউ উইল ফিল আনকমফোর্টেবল, ঠিক আছে। তো যেই কারণে আমরা এই দেখা গেছে যে রোড বাইকের ক্ষেত্রে এই অ্যাগ্রেসিভ আপনার হচ্ছে সিট টিউব অ্যাঙ্গেল মেনটেন করা হয় না। ওরা একটা রেঞ্জ আছে কমফোর্টেবল, ওদের চাহিদা অনুযায়ী, রাইডারের চাহিদা অনুযায়ী ওরা হইতেছে এইগুলো এক্সপেরিমেন্ট করে, এবং এটারে হচ্ছে জিওমেট্রি ডিসাইড করে যায় কি জিওমেট্রি ওরা রান করবে ওদের বাইকে। তো এখন আমরা যারা ইউজুয়ালি হতেছে ক্লিপ অন বার দিয়ে, এখানে ধরেন ক্লিপ অন বার দিয়ে আমরা যারা রোড বাইকের টাইম ট্রায়াল করি, তাদের ক্ষেত্রে আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি যে ওদের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কী হইতেছে। আমরা আসলেই আমরা এই ক্লোজ টু দিস এটার রেপ্লিকেট করতে পারতেছি কি না, আমরা একটু ট্রাই করি। সো আমরা যদি দেখলাম যে এখানে হচ্ছে 73.5 ডিগ্রি দিয়ে যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের হচ্ছে এই যে এই ডিস্টেন্সটা আমরা এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্মুলা দিয়ে বের করছি, যেখানে হচ্ছে আমরা আসে হচ্ছে 20.45 সেন্টিমিটার। 72 এটা কই থেকে আসলো, এটা হচ্ছে আপনার ইউজুয়াল এস সাইজ, তো সো আপনার ধরেন এখান থেকে বা 70 থেকে 72 আপনি এটা 70 ধরতে পারেন, সমস্যা নাই। সো আপনার এখান থেকে যে এটা লেন্সটা, এটা সিট টিউবের টপের সেন্টার পর্যন্ত, সরি সিট পোস্টের টপ সেন্টার, তো এই পর্যন্ত আপনার ধরেন হচ্ছে এটা 70 থেকে 72 এই রেঞ্জের মধ্যে থাকে। সো আপনি এটা ধরে আমরা 72 ধরছি, ধরে আমরা দেখলাম যে হচ্ছে 20.45 সেন্টিমিটার আসছে, এবং এটা হচ্ছে যে আপনার যদি এটা যদি 90 ডিগ্রি হইতো তখন কি হইতো। সো আপনার এখন যেটা লাগবে যে হচ্ছে আপনার তো 5 সেন্টিমিটার
অফসেট করতে হবে, তাই না? কারণ আপনার পেছনে থাকতে হবে স্যাডেল টিপ। সো আপনার স্যাডেল টিপের হচ্ছে আপনার স্যাডেলের সেন্টার থেকে স্যাডেল টিপের যে ডিস্টেন্স ওইটা লাগবে। ওইটা ইউজুয়ালি হয় হচ্ছে আপনার 10 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে। সো আপনি যদি অলরেডি স্যাডেলটার সামনে মুভ করায় থাকেন, সো স্যাডেল টিপ লেন্থটা হচ্ছে উইল বি হায়ার। সো 10 আমরা ধরলে হবে না, এটা 12 ধরে নিছি। সো 12 ধরে আমরা যে জিনিসটা পাইতেছি, এবং 12 আর 5 তো আপনার মাইনাস করতে হবে। সো আপনি দেখা যাইতেছে যে আমাদের 35 সেন্টিমিটারের মতো আমাদের হইতেছে এই আরও সামনে মুভ করতে পারবো, ফরওয়ার্ড মুভ করতে পারবো, ইউসিআই লিমিট, ঠিক আছে? তো 35 সেন্টিমিটার আরও ফরওয়ার্ড মুভ করতে পারবো। সো এখন কি হচ্ছে, এখন দেখেন যে হচ্ছে আমরা যদি এই 25 মিলিমিটার অফসেটের একটা সিট পোস্ট দিই, হ্যাঁ 25 মিলিমিটার সিট পোস্টে যদি আমরা দিই, তাইলে যেটা হইতেছে যে আমাদের স্টিল আরও 10 সেন্টিমিটার আরও সামনে মুভ করার বাকি থাকে। আমরা ধরে নিছি যে আপনি স্যাডেল বেশ সামনে আরও ফরওয়ার্ড মুভ করছেন, ঠিক আছে? সো অ্যাট দ্যাট পয়েন্ট কী করা যেতে পারে, এখন অনেক বাইক মার্কেটে আসে হইতেছে আপনার 75 এই ডিগ্রি সিট টিউব অ্যাঙ্গেল দিয়ে আসে, এবং ইন দ্যাট কেস আপনি কিন্তু দেখেন যে হতেছে আপনার ইউসিআই এর যে রিস্ট্রিকশন, এটা কিন্তু আপনি মিট করতে পারতেছেন, বা ওটা আপনি ক্লোজ কাছাকাছি যেতে পারতেছেন, রেপ্লিকেট করতে পারতেছেন। ইউসিআই টিটি পজিশন যেটা হওয়ার কথা ওটা আপনি রেপ্লিকেট করতে পারতেছেন। এখন তাইলে টিটি বাইকের তাইলে সুবিধাটা কই? টিটি বাইকের সুবিধা হইতেছে যে আপনার এই যে আপনি আলাদা করে যে একটা কিনলেন, এই যে অফসেট সিট পোস্ট অফসেট সবসময় পাওয়া যায় না, এটা রিভার্সিবল, এটা পাওয়া যায়, এটা আপনি দেখতে পারেন। চায় না, আপনি দেখে নিতে হবে, সবগুলো রিভার্সিবল না, এটা রিভার্সিবল, আর এটা তো হচ্ছে এটাও রিভার্সিবল, এটা বলেই দেওয়া আছে প্রোফাইল ডিজাইনের। সো আপনার যদি এটা 25 মিলিমিটার অফসেট যদি ব্যবহার করেন, তাহলে দেখা গেছে যে অনেকগুলো বাইকে আপনি কিন্তু এই টিটি বাইকে রেপ্লিকেট করতে পারবেন পজিশনটা। 75 ডিগ্রি সিট টিউব অ্যাঙ্গেলের যে ইয়াগুলো আছে, বাইকগুলো আছে, আপনি সার্চ করলে অনেক পাবেন। সো রিসেন্ট যে অ্যারোটা অ্যাগ্রেসিভ, মানে অ্যারো যে বাইকগুলো আছে, অ্যারো অ্যাগ্রেসিভ মডেলের যে বাইকগুলো, ওইগুলো এই আপনার হায়ার সিট টিউব অ্যাঙ্গেল দিয়ে আসে। সো মানে হায়ার বলতে 75 দিয়ে আসে। সো অনেকগুলাই পাবেন, কিন্তু 76-এর উপরে পাবেন না, 75-এর উপরে আর পাবেন না। 76 চলে গেলেই দিজ আর টিটি বাইকস, মানে টিটি বাইকস মডেলগুলো 76 থেকে ইউজুয়ালি হইতেছে আপনার 80.5, এটা হইতেছে 80.5টা হইতেছে আপনার ম্যাক্স, যেটা আমি পাইছি এই ক্যানিয়নের টিটি বাইকে। দেখেন একটা জিনিস আপনার বুঝতে হবে যে এটা হইতেছে কিন্তু সিট টিউব অ্যাঙ্গেল। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ইফেক্টিভ সিট টিউব অ্যাঙ্গেল। ইফেক্টিভ সিট টিউব অ্যাঙ্গেলটা হইতেছে আপনার এই বটম ব্র্যাকেট থেকে স্যাডেলের সেন্টার। সো আপনার স্যাডেলের সেন্টার যে ওই সিট পোস্টের সেন্টারেই হবে, নট নেসেসারিলি আপনার স্যাডেলের সেন্টার কিন্তু আপনি যদি সামনে পিছনে করেন স্যাডেল, তাহলে ভিন্ন জায়গায় হবে। এই আপনি এই জন্য ছবিটা দিছি, এই স্যাম লোড দেখেন, এই স্যাডেল সেন্টার এখানে। তো এই ব্যাটার হচ্ছে আপনার এই লোকের হচ্ছে আপনার ইফেক্টিভ সিট টিউব অ্যাঙ্গেল অলমোস্ট 86 ডিগ্রির মতো। 86 ডিগ্রির মতো ক্যালকুলেট করলে যেটা আসে, সেটা হইতেছে আপনার এখানে ক্যালকুলেট করছি না, এখানে ক্যালকুলেট করে দেখাই নাই। 86 ডিগ্রি যদি ক্যালকুলেট করে প্রায় 155 মিলিমিটারের মতো আপনার হচ্ছে করা থাকে। যেমন এখানে কত, এখানে দেখি 20.45, এই গ্যাপটা হচ্ছে 20.45 সেন্টিমিটার এই আপনার সিট পোস্ট থেকে এই 90 ডিগ্রি বরাবর। সো ও যখন 86 ডিগ্রি যখন এটা হইতেছে, তখন আর কি বলতেছি, এইটটি সিক্স ডিগ্রি যখন হইতেছে, তখন ওর এই যে ডিস্টেন্সটা 24.5 থেকে হয়ে যেতেছে 5.04 এরকম সামথিং সেন্টিমিটারের মতো। সো এই যে ডিফারেন্সটা ধরেন 73.5 ডিগ্রি আর হইতেছে 86 ডিগ্রি, এই দুইটার মধ্যে যে আপনার ফরওয়ার্ড মুভমেন্টের ডিফারেন্সটা, এটা প্রায় হইতেছে তখন 155 মিলিমিটারের মতো। সো দ্যাট ইজ হিউজ। এটা কিন্তু ইসিআই লিগাল না, এটা হইতেছে আপনার ইসিআই লিমিট ক্রস করে গেছে সামনে, যার কারণে দেখেন ও এতটা কমফোর্টেবল পজিশন অ্যাচিভ করতে পারছে, যেটা আপনার ট্রায়াথলন যারা করেন তাদের জন্য এটা খুবই ইউজফুল। তাদের জন্য মাস্ট একটা টিটি বাইক দরকার, ঠিক আছে, অথবা ট্রায়াথলন বাইক যেটাই বলেন, এটা দরকার আপনার। তাছাড়া আপনি হচ্ছে এন্ডুরেন্স বা লং টাইম যখন সাস্টেইন করতে যাবেন পাওয়ার, ইউ উইল স্ট্রাগল। সো আপনার কমফোর্ট দরকার, এবং স্যাডেল যত পারেন সামনে নেবেন,
সো এই জন্য আপনি দেখেন যে হচ্ছে এই ক্যানিয়ন বাইকটা কিন্তু সবচেয়ে বেশি এই ধরনের ফ্লেক্সিবিলিটি অফার করে 86 ডিগ্রি পর্যন্ত। আপনি দ্যাট ইজ হিউজ। এই যেটা বললাম যে এই দুটা ডিফারেন্স 73.5 আর 86, এই দুইটার মধ্যে ডিফারেন্স হতেছে 155 মিলিমিটার, হিউজ পরিমাণে আপনার ফরওয়ার্ড মুভমেন্ট। এত ফরওয়ার্ড মুভমেন্ট আপনার ইউসিআই লিগ্যাল পজিশনের জন্য প্রয়োজন নাই। ইউসিআই লিগ্যাল টিটি পজিশনের জন্য আমরা যেটা দেখাইলাম যে আপনি 25 মিলিমিটারটা অফসেটের সিট পোস্ট নেবেন আর 75 ডিগ্রি, তাইলে কিন্তু আপনি খুবই কমফোর্টেবলি এই আপনার ইউসিআই এর রিকোয়ারমেন্ট আপনি মিট করে ফেলতে পারতেছেন। বাট হচ্ছে এই টিটি বাইকের এই ফ্লেক্সিবিলিটি দেওয়া যে হচ্ছে আপনি চাই, সবাই তো আর রেস করবে না। সো টিটি বাইক ফাংশনস লাইক দ্যাট, যে আপনার এখানে এই যে দেখেন এখন ঘটনা আছে, আপনি এই অফ ফরওয়ার্ড যে সিট পোস্টের কথা বলতেছি, এই সিট পোস্ট তো আপনার ইয়া দিবে না, ওই আপনার সব বাইকে ব্যবহার করতে পারবেন না। স্ট্যান্ডার্ড যে রোড বাইকগুলো আছে লাইক আপনার রাউন্ড টিউবের, যেগুলো অ্যারোডাইনামিক অপটিমাইজ না, ওইগুলোর ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। সো আপনার যদি এরকম একটা বাইক থেকে থাকে যে আপনার এই সিট পোস্ট বাইকের সাথে আসে এবং আলাদা করে সিট পোস্ট কিনতে পাওয়া যায় না এই ধরনের, তখন ইউ গেট ইন ট্রাবল। সো আপনার তখন টিটি বাইক লাগবেই, মাস্ট। কারণ এবং হচ্ছে টিটি বাইক এমনভাবেই আসে এত হিউজ পরিমাণে ফ্লেক্সিবিলিটি দিয়ে, বিশেষ করে ট্রায়াথলেটদের জন্য যারা এই ধরনের হচ্ছে হিপ অ্যাঙ্গেল ফ্লেক্সিবিলিটি চায় এবং তাদের ইউসিআই লিগ্যাল রিকোয়ারমেন্ট মিট করার প্রয়োজন নাই। ইন দ্যাট কেস দেখা গেছে অনেক ফ্লেক্সিবিলিটি দিয়ে আসে। তারপরও আপনি এই বাইকগুলোতে এই যে 80.5 দিয়ে আমরা ক্যালকুলেট করছি কত আসছে, 11.88 সেন্টিমিটার। এবং তাইলে আপনি যদি এটা যদি কত এইখান থেকে যদি বাদ দেন, দেখেন 12 5 17, অলরেডি কিন্তু এটা আপনার ইয়া করে ফেলছে, কি বলে আপনার তখন আর স্যাডেল সামনে নেওয়ার দরকার নাই, ঠিক আছে? স্যাডেল আপনি যত পারবেন পিছনে নিতে হবে, আদারওয়াইজ এটা মিট নাও করতে পারে, ঠিক আছে? বাট আমার ক্যালকুলেশন এরর হইতে পারে, বাট আমরা যতটুকু রাফ এস্টিমেশনের মাধ্যমে ক্যালকুলেট করছি এটা কত 80.5 মনে হয় না ইউসিআই লিগ্যাল রিকোয়ারমেন্ট এটা ক্রস করে যাওয়ার চান্সেস অনেক হাই। 11.88 তো এখানে দেখেন আপনি ধরেন হচ্ছে আপনি স্যাডেল পিছনে নিয়েছেন আরও 10 না, আরও কমাইছেন, ঠিক আছে? সো আপনার ধরেন এখানে কত হয়েছে, 8 হয়েছে, 8 5 13। সো আরও ধরেন আপনি শর্ট নোজ স্যাডেল ব্যবহার করছেন। সো ইয়া 80.5 কিন্তু অনেক হিউজ। 80.5 আমি দেখি নাই, ধরেন সিট টিউব অ্যাঙ্গেল 80.5 খুব কম পাইছি। ইউজুয়ালি আপনার এই স্পেশালাইজড শিফট টিটি বা যেগুলো আছে ইউসিআই ট্র্যাকে যেগুলো ব্যবহার করে ওইগুলো ম্যাক্সিমাম হচ্ছে 78, এর বেশি নাই। 80.5 কেউ ইউজ করে না। সো 78 দিয়ে আপনি কমফোর্টেবলি ইউসিআই লিগাল রিকোয়ারমেন্ট মিট করতে পারবেন এবং আপনার স্যাডেল সামনে নিতে হবে না, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে? আপনার সামনে নিতে হবে না, একদম স্ট্যান্ডার্ড মিডল পজিশনে আপনি খুবই এটা কমফোর্টেবলি অ্যাচিভ করতে পারবেন 76 অর 78। আর যদি আপনি 75 ব্যবহার করেন তাইলে, বা 75 ওর লেস, তাইলে কিন্তু আপনার এই যে এই সিট পোস্ট লাগবে, অফসেট সিট পোস্ট দিয়ে, তাইলে আপনি কমফোর্টেবলি 74 দিয়েও পারবেন আই গেস। দেখতে হবে হিসাব করে, আপনি হিসাব করে দেখেন এই যে ফর্মুলা, সাইনের ফর্মুলা। সো আপনি রাইট, আপনি এই যে দেখেন, তাহলে আপনি এটাও কমফোর্টেবলি পারার কথা। সো আজকে ভিডিওটা এতটুকুই। দেখেন যেটা আমরা কনক্লুশন যেটা আসলাম যে হচ্ছে এই 80.5 এটা এই মডেলটা মোস্ট প্রবাবলি এটা ট্রায়াথলন বেসড। সো আপনি ইউসিআই লিগ্যাল রিকোয়ারমেন্ট মিট করতে পারবেন। ওই যে বললাম যে আপনার স্যাডেল পিছনে নেওয়া লাগতে পারে, শর্ট নোজ স্যাডেল ব্যবহার করা লাগতে পারে, ইন দ্যাট কেস আপনি করতে পারেন। এটা তো আমার তো হচ্ছে এটা এস্টিমেট করে দেখছি, ইন রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন 1-2 সেন্টিমিটার এদিক ওদিক হবে। সো ইট ইজ অ্যাকসেপ্টেবল। তো আমরা একটা আইডিয়া পাইলাম যে আসলে হোয়াট মেক্স এ টিটি বাইক, এবং আমরা ইউজুয়ালি এটা রেপ্লিকেট করতে পারবো কি না। ধর আমরা যদি একটা প্রপারলি ধরেন জিওমেট্রি, মানে অ্যাগ্রেসিভ জিওমেট্রি রোড বাইক পাই, এটারে কিন্তু আমরা খুব সুন্দর মতো ইউসিআই লিগ্যাল রিকোয়ারমেন্টের মধ্যে আমরা এটারে খাপ খাওয়া যেতে পারবো। বাট আমাদের হচ্ছে এরকম একটা অফসেট সিট পোস্ট লাগবে, এবং এই অফসেট সিট পোস্টগুলা আপনার অ্যারো সিট পোস্ট যেগুলো, ওগুলো পাওয়া যায় না, এগুলো রাউন্ড টিউবের। এবং রাউন্ড টিউবটা আপনার টিটি বাইকের ক্ষেত্রে কিন্তু আপনার মানে এখন আর খাটে না, এটা অবসলিট হয়ে গেছে, জিনিসটা অপ্রচলিত হয়ে গেছে। অ্যান্ড ধরেন আমার তো হচ্ছে ফিক্সি বাইক,
আমার হচ্ছে সিট টু অ্যাঙ্গেলটা চেক করতে হবে। আমি কিন্তু জানি না বুঝে এই বাইক ব্যবহার করি, যে আমি জানি যে আমার এটা কম্পেনসেট করতে হইতেছে, কিছু করার নাই আসলে, কারণ 16,000 টাকায় এর চেয়ে বেটার ফ্রেম অপশন আর নাই। এবং আমি যেহেতু মিনিমালিস্ট টাইপ অফ লুক, সো আমার হচ্ছে এই গিয়ার টিয়ার এত পছন্দ না। সো আই গেস খরচ কমে গেছে এদিকে অনেক দিয়ে, সো আমি কম্পেনসেট করে নিছি। এখন যদি আমি একটা ফরওয়ার্ড অফসেট অনেক দিন ধরে চাইতেছিলাম, টাকা পয়সা নাই, সো দ্যাট ইজ এ ফ্যাক্ট। আমি টায়ার কিনতে হিমশিম খেয়ে যাই, আমি আবার আবার সিট পোস্ট, সো হচ্ছে ধরনের নুন আনতে পান্তা ফুরায় আর কি, এরকম অবস্থা। সো ইন দ্যাট কেস বলা যায় যে হচ্ছে আমার সুযোগ হইলে তো আমি অবশ্যই হাতে টাকা থাকলে লাগাইতাম, হাতে টাকা সামনে হইলে আবার লাগাবো আর কি। তো এরকম প্ল্যান। সো লাগাইলে আমি আমার আবার হচ্ছে যে দেখেন আমার আরও কম্পেনসেট করা লাগবে। পিছনে একটা বটল কেস লাগাইছি, বটল কেস লাগাইতে গিয়ে স্যাডেল পুরোপুরি সামনে আনতে পারি না, আর 1-2 সেন্টিমিটারের মতো এখানে ধরেন মার খেয়ে গেছে। তো তাহলে আপনার আমার হচ্ছে ওভারঅল পজিশনটা খুবই এখন ব্যাড একটা পজিশন আছে, এবং এই বাইকে আমি চালাইতেছি না, একদম ফালায় রেখে দিচ্ছি। এটার উপর অনেক কাজ করতে হবে। এই ফ্রেমে ধরেন হচ্ছে ফুটা করে বটল গ্যাস লাগাইতে হবে ড্রিল করে। আমার বাসায় ড্রিল মেশিন আছে, আমি এটা ফুটা করব, এবং কোনো একটা দোকানে নিয়ে গিয়ে হইতেছে আপনার এই লাগাবো, রিভেট নাট লাগাইতে হবে। তাইলে আমার এটা 2টা বটল কেস ব্যবহার করব, আর তাইলে আর পিছনে স্যাডেল লাগাইতে হবে না, কেস লাগাইতে হবে না। ইন দ্যাট কেস আমি মনে হয় যে এটারে অপটিমাইজ করতে পারবো। আই হোপ একটু শর্ট পড়তে পারে, বাট কিছু করার নাই, এটা কম্পেনসেট করে নিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে জানাইতে পারেন। আরও এই ধরনের ভিডিও বানাইলে মনে করেন যে ডোপামিন ক্রিয়েট হয়, তো খুব ভালো লাগে। তো ব্যাপারটা সেই, পরীক্ষা আছে, পরীক্ষা থাকলেও এই ধরনের ভিডিও বানানো বন্ধ হবে না। পরীক্ষা থাকবে, চলবে, এটা কিছু করার নাই, একের পর এক পরীক্ষা চলতেই থাকবে। সো দিস ইজ এ প্রসেস, এবং ভিডিও বানানোও চলতে থাকবে। সো ভিডিও বানাই, ডোপামিন ভালো লাগে, এই ধরনের ভিডিওগুলো কেউ বানায় না, আমি বানাই খুব ভালো। এখন যার কারণে যেটা হয় যে হইতেছে আপনার একটা ভালো লাগা কাজ করে। সো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।